মৃত্যুর মুখ থেকে কি ফিরে আসবে অপর্ণা? পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা আর আর্য অফিসের বাইরে দেখা করে, আর সেখানে আর্য তার মনের কথা দেয়া একটা চিঠি দেয় অপর্ণাকে, কিন্তু সেটা অপর্ণা নেয় না। উল্টে অপর্ণা তার রেজিগনেশন লেটারটা আর্যর হাতে তুলে দেয়। আর্য তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো নতুন কাজের অফার পেয়েছো? তখন অপর্ণা বলে, না আমি কোনো কাজের অফার পাইনি, বাট কোনো একটা ভালো কাজ আশা করছি পেয়ে যাব। আর আর্যর অপর্ণার এইসব কথা পাশ থেকে শুনে ফেলে মেঘরাজ। এরপরে মেঘরাজ একটা নামকরা কোম্পানির নাম করে ডেকে পাঠায় অপর্ণাকে। অপর্ণা সেটা দেখে তো খুব খুশি হয়ে যায়, বলে যে আমি ভাবেইনি এত তাড়াতাড়ি একটা ভালো জব পেয়ে যাব। কিন্তু এই চাকরির আড়ালে এই যে লুকিয়ে আছে তার মৃত্যুবান, সেটা তো অপর্ণা বুঝতেই পারেনি তখন। আর অপর্ণা ভালো কোম্পানি দেখে সেখানে ইন্টারভিউ দিতে চলেও যায়। আর সেখানে গেলে অপর্ণাকে আটকে দেয় মেঘরাজ। তারপরে মেঘরাজ আর্যকে ফোন করে বলে, আর্য তুমি এতদিন ধরে যে প্রাণভোমরা লুকিয়ে রেখেছিলে সেটা এখন আমার হাতের কবজায়, আমার হাতের মুঠোয়, এবার কি করবে তুমি? আর দেখা যায় অপর্ণা অফিসে গিয়ে কিছু একটা দেখে খুব চমকে উঠে, অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় আর্য অপর্ণাকে একটা পুরনো বাড়িতে নিয়ে যায়। ওইদিকে আর্য বলতে থাকে, আসলে গাড়িটা খারাপ হয়ে গেল তো সেই জন্য, তুমি একটু দাঁড়াও আমি গাড়িটা ঠিক করে আসছি। আর এখানে অপর্ণাকে দাঁড় করিয়ে রেখে তারপরে আর্য বাইরে চলে যায়। এখানে আমরা দেখে বুঝতে পারছি যে হয়তো মেঘরাজের হাত থেকে আর্য অপর্ণাকে ছাড়িয়ে নিয়ে এসছে, সেভ করেছে। আর আমরা নতুন প্রোমোতে দেখতেই পেয়েছিলাম যে এই পুরনো বাড়িটাতেই অপর্ণা আর্যর সাথে তার প্রথম স্ত্রীর একটা ছবি দেখতে পাবে, যেটা খুব আবছা। মানে আমরা এখনও দেখে উঠতে পারিনি আর্যর প্রথম স্ত্রীর মুখটা। তাহলে কি অপর্ণা এবার জেনে যাবে আর্যর অতীত সম্পর্কে? কারণ এই ছবিটা দেখে সে আর্যকে জিজ্ঞেস করবে, কে আপনি? তাহলে কি আর্য বাধ্য হবে তার অতীতটা বলতে অপর্ণাকে? সেটাই দেখার। তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো। ধন্যবাদ।